নবী ইউসুফ আলাইহি সালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর এক অত্যন্ত প্রিয় পুত্র। ছোটবেলা থেকে তার চরিত্র, আচরণ ও সৌন্দর্য ছিল অসাধারণ। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন। তার জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যেখান থেকে মানুষ নৈতিকতা, ধৈর্য ও ক্ষমার প্রকৃত অর্থ শিখতে পারে। ছোটবেলায় ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একটি আশ্চর্য স্বপ্ন দেখেন। তিনি দেখলেন সূর্য, চাঁদ এবং 11টি তারা তাকে সিজদা করেছে। তিনি আনন্দের সাথে স্বপ্নটি বাবাকে বললে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন এটি ভবিষ্যতের এক মহান বার্তা। তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বলেন, বাবা, এ স্বপ্ন ভাইদের বলবে না, তারা হিংসা করতে পারে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইরা সত্যিই তার প্রতি হিংসান্বিত ছিল। তারা বুঝতে না যে ভালো চরিত্র ও নৈতিকতার জন্য ইউসুফ তাদের বাবার আপন হয়ে উঠেছেন। হিংসা তাদের মধ্যে এত বাড়ল যে তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে সরিয়ে দেবে। একদিন তারা বাবার কাছে অনুমতি নিতে গেল যে তারা তার ভাই ইউসুফকে মাঠে খেলতে নিয়ে যাবে। বাবা অনুমতি দিলেন। ইউসুফকে মাঠে নিয়ে যাওয়ার পর তারা প্রতারণা করে তাকে গভীর কূপে ফেলে দিল। তারপর মিথ্যা রক্তমাখা জামা নিয়ে এসে বলল, বাবা নে করে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম দুঃখে ভেঙে পড়লেও আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখলেন। এদিকে আল্লাহর রহমতে এক কাফেলা ইউসুফকে কূপ থেকে উদ্ধার করে মিশরে নিয়ে যায়। সেখানে তিনি বড় হন, শিক্ষায় ও জ্ঞানে সমৃদ্ধ হন এবং শেষে মিশরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে ওঠেন। তার সততা, বুদ্ধিমত্তা ও আল্লাহভীতি তাকে মানুষের শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে পরিণত করে। বছর পরে দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইরা খাদ্য সংগ্রহ করতে মিশরে আসে। তারা ইউসুফকে চিনতে পারে না, কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদের চিনে ফেলেন। বিভিন্ন ঘটনার পর যখন সব সত্যে প্রকাশ পায়, ভাইরা লজ্জায় কেঁদে ফেলে। তারা বুঝতে পারে হিংসা মানুষকে অন্ধ করে এবং পাপের দিকে ঠেলে দেয়। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এমন মহান ক্ষমাশীলতা কেবল সত্যিকারের ঈমানদারদের মধ্যেই দেখা যায়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামও তাদের ক্ষমা করেন। পরিবারের পূর্ণ মিলন ঘটে। এই ঘটনার দ্বারা যেন প্রকাশ পায় ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের দেখা অলৌকিক স্বপ্নটি। এই গল্প আমাদের শেখায়, হিংসা হৃদয়কে অন্ধ করে, ধৈর্য মানুষকে উঁচু করে, আর ক্ষমা